مدبر الأكوان يا ربي يا رحماني يا خالق الإنسان اغفر جميع ذنوبي يا مدبر الأكوان يا أهل القبور এখানে যদি অক্ফ না করেন, ব্রেক না করেন, কুবুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের দিকে মুখ করে বলেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হ্যাঁ, আমরা যখন কবরস্থান অথবা কোনো কবরের সামনে দিয়ে অতিক্রম করব, তখন সুন্নাহ ভিত্তিক আমাদের নির্দেশিত পথ এটাই যে আমরা কবরবাসীদের জন্য এই দোয়াটি পাঠ করব। এই দোয়াটি ছাড়াও হাদিসে অন্য দোয়ার কথাও বর্ণিত আছে, তবে এটা সহজ এবং ছোট, এর জন্য আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। এই দোয়াটি যে হাদিসে আছে, এই যে লাল রং দ্বারা চিহ্নিত করা আছে, সেই হাদিসটি সর্বপ্রথম আমরা জানব। এরপর এই দোয়াটিকে বিভক্ত করে শুদ্ধ করব। সর্বশেষ দোয়াটি শুদ্ধতার পাশাপাশি এর সরল অনুবাদ জানব ইনশাআল্লাহ। তিরমিজিতে এই দোয়াটি বর্ণিত আছে, এই হাদিসটি উল্লেখ আছে। আন ইবনে আব্বাস হতে এই হাদিসটি বর্ণিত। ক্বালা, ইবনে আব্বাস বলছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মাদিনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক কবরের পাশে দিয়ে অতিক্রম করেছিলেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরবাসীদের দিকে মুখ করে ফাকালা বলেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হ্যাঁ, কবরবাসীদের দিকে মুখ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই হাদিসটির বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, যাদের ইচ্ছা আবার দেখে নিতে পারেন। চলুন আমরা শুদ্ধ করে নিই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া আহলাল কুবুর। এখানে যদি অক্ফ না করেন, ব্রেক না করেন, কুবুরি এভাবেও হয়, আর যদি অক্ফ করেন কুবুর এভাবে হয়। এভাবে পড়তে পারেন, ওইভাবেও পড়তে পারেন, যার কাছে যেটা সহজ পড়তে পারেন, এতে অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম লানা ওয়া লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা সা, এর জন্য একটু নরম করে বলতে হবে, সা একটু নরম করতে হবে। ওয়া নাহনু বিল
আসার, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আলহামদুলিল্লাহ। এখন সম্পূর্ণ একসাথে শুদ্ধ করি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এখন আমি একাই সম্পূর্ণ দোয়াটি বলছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটির বাংলা অনুবাদ হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর সালাম। ইয়াগফিরুল্লাহু, আল্লাহ ক্ষমা করে দেন, মাগফিরাত করেন, লানা আমাদেরকে, ওয়া লাকুম তোমাদেরকেও, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করে দিন। আনতুম সালাফুনা, তোমরা আমাদের পূর্বসূরি, অর্থাৎ তোমরা আমাদের আগে কবরে চলে গেছো। ওয়া নাহনু বিল আসার, আমরা তোমাদের পদাঙ্ক অনুসরণকারী, অর্থাৎ আমরাও তোমাদের অনুসরণ করে আমরাও কবর দিকে আসতেছি, আমরাও মৃত্যুবরণ করব। আনতুম সালাফুনা, তোমরা আমাদের আগে কবরে চলে গেছো। ওয়া নাহনু বিল আসার, আমরা তোমাদের পরবর্তীতে এই কবরে আসতেছি। আসসালামু আলাইকুম, হে কবরের অধিবাসীগণ, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের মাগফিরাত করুন। তোমরা আমাদের পূর্বসূরি আর আমরা তোমাদের পদাঙ্ক অনুসারী। এই দোয়াটির ইংলিশ অনুবাদ এমন হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, পিস বি আপন ইউ ও ইনহ্যাবিটেন্টস অফ দ্য গ্রেভ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, may Allah forgive us and you. Antum salafuna, you are our predecessors. Wa nahnu bil athar, and we are to follow you. প্রতিটি দোয়ার ক্ষেত্রে শুদ্ধতা অত্যন্ত জরুরি বিষয়, কারণ শুদ্ধ না হলে সেই দোয়াটির হক আদায় হয় না। এবং প্রতিটি দোয়া এবং তাসবিহের যে অনুবাদ থাকে, অর্থ থাকে, সেই অনুবাদ এবং অর্থের উপর এই দোয়াটির মূল কার্যকারিতা নির্ভর করে। তাই দোয়াটি শুদ্ধ করার অবশ্যই চেষ্টা করতে হবে। তো ভিডিওটি যার ভালো লাগলো অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।